বাজারের বিরিয়ানি আর ঘরে তৈরি বিরিয়ানির ভেতর কিন্তু অনেক পার্থক্য থাকে, কারণ ঘরের বিরিয়ানিতে অনেক ভালোবাসা থাকে। ঠিক যেমন আজকে আমার মাসি আমাদের জন্য বানিয়েছে বিরিয়ানি। এটা ছিল মাটন বিরিয়ানি আর তার সাথে ছিল চিকেন চাপ, কারণ আজকে ছিল আমার মাসির মেয়ের বার্থডে। আর বার্থডে খাওয়ার জন্য আমরা পুরো ফ্যামিলি মিলে চলে গেছিলাম মসলন। দুপুরবেলা এখন আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর মা আর মাসি মিলে হাতে হাতে সমস্ত কাজকর্ম করছে। যদিও আজকে সমস্ত রান্নাবান্না মাসি নিজের হাতেই করেছিল, কিন্তু আমার মা যাওয়ার পর ওই যেমন ধরো সালাড কাটা, তারপরে একটু এটা ভেজে দেওয়া ওটা ভেজে দেওয়া এই কাজগুলো করছিল। আর হুট করে যেন তো মসলন্দপুরে কারেন্ট চলে গেছে। অনেকদিন পর লোডশেডিংয়ের একটা এক্সপিরিয়েন্স পেলাম, কারণ আমাদের এখানে কারেন্ট গেলেও টের পাওয়া যায় না। তো দুপুরবেলা বেশ ভালো মজাই লাগছিল সবার সাথে এরকম মিলেমিশে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করার পর আমাদের হাতে চলে এসছে এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন আমরা ভেবেছিলাম একটু আশপাশের পরিবেশটা এনজয় করতে বেরোবো, বাট এত পরিমাণে বৃষ্টি শুরু হলো আমরা আর কোথাও বেরোতে পারিনি। তোমরা তো সবাই জানো আমার ছোটোবেলার বেশিরভাগ টাইমটাই কেটেছিল এই মসলন্দপুরে মাসির বাড়িতে আসতাম, মাসির মেয়েদের সাথে ঘুরতাম ফিরতাম। এখানকার প্রত্যেকটা গলিই যেন আমার চেনা পরিচিত। আজকে কিন্তু আমাদের একদম সকালবেলা থেকে নেমন্তন্ন ছিল। সকালে ছিল লুচি ছোলার ডাল, তারপরেই ছিল দুপুরবেলার খাবার দাবার, এবং সন্ধেবেলায় দেখেছো দুখানা কেক আনা হয়েছে। আমরা যেহেতু এতটা দূর থেকে ট্রাভেল করে গেছি, মধ্যমগ্রাম থেকে ট্রেনে করে গেছিলাম, লোকাল ট্রেনে, তাই আমরা আর কেক কিনিনি। মাসির দুখানা কেক কিনেছে। এটা মনে হয় স্ট্রবেরি ফ্লেভার ছিল, আর একটা ছিল বাটারস্কচ। তো দুটো কেকই এখন কাটা হবে এবং সেলিব্রেশন করা হবে। তোমরা কিন্তু সবাই অনেক অধীর আগ্রহে রয়েছো যে সুন্তুকে বার্থডেতে কি উপহার দিলাম। এটা নিয়ে পরবর্তী ব্লগে আসছি। তার জন্য আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি, প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি এবং প্রিয়াঙ্কা শাহ প্রোফাইল, তোমরা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল আছে যেটার নাম প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে, অ্যান্ড ইউ নো হোয়াট, ওখানে কিন্তু তোমাদের সবার ভালোবাসায় প্রায় 2 মিলিয়নের কাছে সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ফাইনালি সবাইকে এখন ডেকে আনা হয়েছে এবং কেকটা কাটা হবে, আর সবাই এখানে উপহার দিচ্ছে। আর আমার জন্য তো ভীষণ ভালো লাগে এরকম বার্থডে পার্টি এনজয় করতে এবং বার্থডে অ্যারেঞ্জ করতে। আমি যখন ছোট ছিলাম আমাদের কিন্তু এরকম বছরে বছরে বার্থডে হতো না। ওই কালে ভদ্র হয়তো কোনো সময় বার্থডে করতো। যে বছর আমার বার্থডে বড় করে হতো সে বছর তোমাদের পূজার বার্থডে হতো না, আর যে বছর পূজার বার্থডে হতো না সে বছর আমার বার্থডে হতো। আর এখন সেই সমস্ত দিনের কথা ভাবলে খুব মজা লাগে। এই যে ভিডিওগুলো, এটা কিন্তু পরবর্তী দিনে একদম স্মৃতি বা মেমোরি হয়ে যাবে। জাস্ট মেমোরি কালেক্ট করার জন্য এই ভিডিওগুলো বানানো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো। লিটিল গোল্ডকে দেখতে পাচ্ছ সে কতটা এনজয় করছে। লিটিল গোল্ডের এই হাসি মুখের ভিডিওগুলোকে ক্যাপচার করে রাখার জন্য আমি কখনো ক্লান্ত হই না, সবসময় ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ি। লিটিল গোল্ড দেখছো কেক খেতে কতটা পছন্দ করে, তাও কেক খাবে না। আমার বেবিটা বাড়িতে একরকম থাকে আর এক জায়গায় গেলে অন্যরকম হয়ে যায়। আজকে গিয়ে প্রচণ্ড দুষ্টুমি করেছে, সারা দুপুর ভোর দুষ্টুমি করেছে। তারপরে সুন্দর যে সমস্ত ছোটো ছোটো খেলনাগুলো ছিল সেগুলোকে নাকি ও ব্যাগে করে বাড়ি নিয়ে আসবে। আমার এত অদ্ভুত লাগে। তোমাদের বাচ্চারাও কি এরকম করে, এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে অন্যরকম বিহেভ? তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন কেক কাটিং হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। ঘড়িতে বেজে গেছে প্রায় তোমাদের 8:30। মসলন্দপুর থেকে ট্রেনে করে উঠে আমাদের নিউ ব্যারাকপুর নামতে নামতে বেজে যাবে 1 থেকে 1.5 ঘন্টা। তাই টাইম নষ্ট করবো না, আজকের মতন যাই, খুব তাড়াতাড়ি আসবো। বাই।